গণভোটের ফাঁদে পড়তে চায় না জামাত ইসলামী। জামাত ইসলামী খুব সিরিয়াস, সতর্ক। জাতীয় নির্বাচনের দিন গণভোট চাপিয়ে দিবেন, আর একটা ফাঁদ তৈরি করে গণভোট সংস্কার জুলাই সনদ সব খেয়ে দিবেন, আর জামাত চেয়ে চেয়ে দেখবে, আঙ্গুল চুষবে না। গণভোটের কোনো ফাঁদ জামাত মানবে না। সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ইচ্ছা ছাড়া লোক দেখানো কোনো গণভোট জামাত মানবে না। তো দর্শক, একই সাথে জামাত ইসলামী একটা বিষয় স্পষ্ট করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত অনর, জামাত সিরিয়াস। এটা থেকে প্রমাণিত হয় যে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের বিজয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। দুইটা পত্রিকার দুইটা শিরোনাম, গণভোটের পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই, জামাত ইসলামী নেতা হামিদুর রহমান আজাদ। আর একটা পত্রিকার শিরোনাম, ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন চায় জামাত ইসলামী, হামিদুর রহমান আজাদ। ডক্টর হামিদুর রহমান আজাদ জামাত ইসলামীর দূরদর্শী মেধাবী নেতাদের মধ্যে অন্যতম। জামাত ইসলামীর যারা নিশ্চিত এমপি হবেন, মোটামুটি 95% প্লাস যাদের ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়, তাদের মধ্যে হামিদুর রহমান আজাদ অন্যতম। যারা জামাতের দূরদর্শী এবং পাওয়ার পলিটিক্স বুঝেন, শুধু জনসমর্থন থাকলেই হয় না, সেই জনসমর্থন কিভাবে ভোটের বাক্স পর্যন্ত আনতে হয়, এটা হামিদুর রহমান আজাদ ঠিক ভালোভাবে বোঝেন। এই জন্য জামাতের যারা এমপি হতে চান, তারাই হামিদুর রহমান আজাদের কাছ থেকে ট্রেনিং নেন। কারণ অনেক প্রার্থী নতুন, বুঝেন না, অনেক সিস্টেম বুঝেন না, অনেক শর্টকামিংস আছে, যাতে জনপ্রিয়তা থাকলেও আপনি জিততে পারবেন না। এই জন্য হামিদুর রহমান আজাদের কাছ থেকে শিখুন। হোয়াট এভার, এটা আলাদা বিষয়। যেহেতু হামিদুর রহমান আজাদের বক্তব্য বিশ্লেষণ করছি, তার কিছু অ্যাডজেক্টিভ বর্ণনা করলাম যেটা সবার জন্য শিক্ষণীয়। ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন চায় জামাত ইসলামী। নির্বাচন কমিশনের কাছে কথা বলে তারপরে বের হয়ে এই কথা বলেছে। আসলেই খুব সিরিয়াসলি, সিনসিয়ারলি ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জামাত ইসলামী নির্বাচন চায়। বিশেষ করে ডাকসু নির্বাচন হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত খুব কনফিডেন্ট হয়েছে। এর আগে কনফিডেন্সের অভাব ছিল। যেহেতু জামাতের গণজোয়ার, নির্বাচন হলে জামাত জিতবে এবং বিএনপি তো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে পরাজয়ের রাস্তা আরো সহজ করেছে, অতএব জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন কেন চাইবে না? এবং এই যে সরকার বলছে পয়েন্ট অফ নো রিটার্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই দাবির সাথে একমত পোষণ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা দল সরকারে আসবে, তার ক্ষমতা যাবে, তার একটা আলামত যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা একমত হতে পারছে এবং সঠিকভাবে তারা চলতে পারছে, সব জায়গায় সৃজনশীল পদক্ষেপ নিতে পারছে। আপনারা জানেন যে সরকার এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার। এখন ঐক্যমত তো হতে পারুক বা না করুক, আলোচনা তো করতে হবে। আলোচনার উদ্যোগ সবার আগে নিয়েছে জামাত ইসলাম। এই হামিদুর রহমান আজাদকে নিয়ে কমিটি গঠন করেছে যে এরা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজু করে আলাপ আলোচনার একটা ব্যবস্থা করুক। তো এই যে কনস্ট্রাকটিভ পলিটিক্স জামাত ইসলামী করতে পারছে, এটা হচ্ছে আলামত যে জামাত ক্ষমতায় যেতে পারবে বা ক্ষমতায় যাবে। আগামী ফেব্রুয়ারি নির্ধারিত সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, এমনটাই চায় বাংলাদেশ জামাত ইসলামী। ইসিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই। এর মানে গণভোট ডিসেম্বরে হতে পারে, অথবা জাতীয় নির্বাচনের তফসিলের সাথে গণভোটের তফসিল হতে পারে। তবে গণভোটটা জাতীয় নির্বাচনের দিন নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। এটা হচ্ছে জামাতের সাব দাবি। নির্বাচন আগে হয়ে গেলেই যথেষ্ট। ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় আমরা নির্বাচন চাই। এমনকি এটাও হতে পারে যে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির মাঝামাঝি, অথবা জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে, কয়েকভাবে হতে পারে। যেভাবে হোক না কেন জাতীয় নির্বাচনের দিন হওয়া যাবে না। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের পিছনে দুর্বিসন্ধি আছে, এটা জামাত মনে করে। পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন আলাদা বিষয়।
যারা ভোটার হিসেবে নিবন্ধিত তারাই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন আমাদের এমনটাই জানিয়েছে। ভোট, রাজনীতি ও আসন বন্টন প্রসঙ্গে ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আসন বন্টন নিয়েও এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি। আসলে এনসিপি বা এই টাইপের কোনো দলের সাথে সেরকম জোট হওয়ার সম্ভাবনা জামাতের নেই। এনসিপি সহ আর অনেকগুলো দল একটা জোট করবে, হয়তো 9টা দল মিলে। তাদের সাথে জামাতের একটা সমঝোতা হতে পারে, অথবা বিএনপির সাথে শেষ দিকে। সেটা একদমই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বা ওই টাইমে সমঝোতাটা হবে, যাতে মানুষ আলাদা জোট বলতে না পারে। একদম ফাইনাল টাইমে সমঝোতা সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আর জামাতের সাথে আগে ভাগে আন্ডারস্ট্যান্ডিং বা জোট টাইপের যে ওয়ান বক্স পলিসি, এটা বেশ আগেই হবে চরমোনাই এবং ইসলামপন্থীদের সাথে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আরো শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, অনতিবিলম্বে জুলাই সনদের অধ্যাদেশ 9 এমন আদেশ জারির দাবি জানিয়েছে জামাত ইসলামী। এর মানে সংবিধান আদেশ জারির আদেশ জামাত ইসলামী জানিয়েছে। দর্শক, এখানে কালবেলা এমনকি আমার দেশ পত্রিকাও সেম রিপোর্ট করেছে। এটা খুব তাৎপর্যপূর্ণ। গণভোট নিয়ে পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। এর অর্থ কি? জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা একটা পাতানো ফাঁদ। তো এই ফাঁদ তৈরির চেষ্টা করছে বেসিক্যালি বিএনপি, এবং বিএনপি ডক্টর ইউনূস সরকারকে কনভিন্স করার চেষ্টা করছে। এবং ডক্টর ইউনূস সরকারের অধীনে কাজ করা কয়েকজন নির্বাচন কমিশনার তারা অলরেডি মোটামুটি রাজি যে জাতীয় নির্বাচনের দিন গণভোট, এবং এক ইসি তো বলেই ফেলেছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হওয়া উচিত। অতএব জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা হচ্ছে যারা গণভোট চায় না, এখন মাইন্ডকে চিপে পড়ে গণভোটে রাজি হয়েছে। কারণ কিভাবে গণভোটকে খেয়ে দেয়া যায়, এই চিন্তা থেকে জাতীয় নির্বাচনের দিন গণভোট। আর এই জন্যই জামাত এটাকে ফাঁদ বলছে, যে এটার আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোট যে কারণে, সেই কারণটা আর অর্জিত হলো না। গণভোট একটা হয়ে যাবে হয়তো, কিন্তু মূল লক্ষ্যটা অর্জিত হলো না। এবং গণভোটের ফলাফল বাতিল বা এটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা সুযোগ থাকবে যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট হয়। এই জন্য জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিরুদ্ধে আমাদের সোচ্চার অবস্থান নিতে হবে, কারণ গণভোটের হক বা হাকিকাত তাতে থাকবে না। তো জামাত এ বিষয়ে সিরিয়াস, জামাত বুঝতে পারছে। আর ইউনূস সরকার যদি সহজ সমাধান করতে চায়, এটা খুব সহজ। বিএনপি যেহেতু গণভোটে রাজি, তাহলে 2 দিন আগে হলে বিএনপি ওইরকম সিরিয়াস কিছু বলার বা করার নেই। যেহেতু রাজি না থাকলে গণভোটটা যে সময় দিতেন, এটা নিয়ে সমস্যা। যেহেতু রাজি, অতএব একটু আগে দিলে কোনো ঝামেলা থাকে না।